আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মুসলমান ভাইদের প্রতি রইল সালাম, হিন্দু ভাইদের নমস্কার এবং খ্রিস্টান ভাইদের প্রতি রইল আদাব এবং অন্য ধর্মের ভাইদের প্রতি রইল ভালোবাসা। ভাইজান, নেপোলিয়ান বোনাপার্টে একটা কথা বলেছিলেন, ইন দ্য স্টেট লাইন অফ দ্য ফরেস্টেড কান্ট্রি, মানে শিক্ষিতদের মেরুদণ্ড, যে জাতির মাঝখানে শিক্ষা নেই সে জাতি কোনো সময় মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না ভাই। এজন্যই বলি, নিজের সন্তানকে শিক্ষা দিন, নিজেও সুশিক্ষায় শিক্ষিত হন। আপনারা হয়তো ভাই আমাকে অনেকেই চিনবেন স্যারই কথা, কারণ ভাই 64টা জেলায় 68,000 গ্রামে আমি ভ্রমণ করে থাকি। বিশেষ করে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া, নোয়াখালী, মহাখালী, কুমিল্লা, আন্দরবান, মান্দরবান সব জায়গায় আপনারা আমাকে পাবেন ভাই। আমি একটা রোগের মলম বিক্রি করে থাকি ভাই, রোগটার নাম হচ্ছে চুলকানি। সেই বিষয়ে আমরা পরে কথা বলি, তার আগে সাধারণ জ্ঞান নিয়ে কিছু প্রশ্ন করতে চাই। নেপোলিয়ান বোনাপার্টি বলেছেন, আন্ডারস্ট্যান্ডিং প্ল্যান অফ দ্য সিচুয়েশনাল কান্ট্রি অ্যান্ড দ্য প্লাস্টিক মডার্ন কাপল, মানে যেই জাতির ভিতরে সাধারণ জ্ঞান কম সেই জাতি কোন সময় শিক্ষা বিস্তার করতে পারবে না ভাই। আপনারা এখানে বলতে পারবেন যে আমাকে 1757 সালে ইংরেজদের নবাব কে ছিলেন? লর্ড ক্লাইভ। লর্ড ক্লাইভ। এই মুরব্বী ভেটিসটা হাততালি হয়ে যাক। এবার বলেন তো দেখি যে বাংলার নবাব কে ছিলেন? নবাব সিরাজউদ্দৌলা। এই অন্ধ ভেটিসটা হাততালি হয়ে যাক। 1757 সালের কথা ভাই। ইংরেজদের নবাব লর্ড ক্লাইভ, সে ভাবলো বাংলা দখল করবে। কি ভাবলো ভাই? বাংলা দখল করবে। বাংলা দখল করবে। ঠিক ওই মুহূর্তে বাংলার নবাব সিরাজউদ্দৌলার মাথা হয়ে গেল হট। কি করবে? কিভাবে সে রক্ষা করবে এই দেশকে? কিভাবে সে রক্ষা করবে বাংলাকে? বাংলার নবাব চিন্তায় পড়ে গেল। ওই মুহূর্তে বাংলার নবাবের মাথায় একটা বুদ্ধি আসলো। সে তার সকল সৈন্যকে মাঠে দাঁড় করিয়ে দিল পাছায় আলকাতরা মেখে। এবার ইংরেজদের সৈন্যরা যখন দখল করতে আসলো, দূর থেকে ভাই দূরবীন দিয়ে যখন দেখা শুরু করলো, তখন দেখে হিমা একই বাঙালিদের এত বড় বড় কামান কোত্থেকে আসলো। চিন্তায় পড়ে গেল ইংরেজের সৈন্যরা। ঠিক ওই সময় বাংলার একজন সৈন্য, এই ভাইটির মতো, যার পাছায় ছিল চুলকানি ভাই, চালকাতরের উপরে পাছায় হাত দিয়ে ভাই চুলকানো শুরু করলো। আহা ইহি ওহো। ঠিক ওই সময় ইংরেজদের সৈন্যরা দূর থেকে দূরবীন দিয়ে দেখলো, একই এ তো বাঙালির কামান নয়, এ তো বাঙালির আলকাতরা মাখা পাছা। ওই সময় ভাই বাংলা আক্রমণ করলো, বাংলা হয়ে গেল পরাধীন, দখল করলো বাংলাকে। ভাই সব ওই সময় যদি আমার এই লাকি মলম থাকতো, তাহলে এই ভাইটির পাশে ঘা হতো না, সে চুলকাতো না, আমার দেশ কি পরাধীন হতো ভাই? হতো না। গরমে খোস পাঁচরায় প্যান্ট পরবেন, জাঙ্গিয়া পরবেন, ভিতরে ভাই ঘাম জমায়, সেখান থেকে হয় চুলকানি। হায় রে মজার চুলকানি, চুলকায় রাজা রাজরানী, টিপলে বাইরে লাল পানি। যখন চুলকানি শুরু হয় ভাই, মনে হয় 100 টাকার কামলা ভাই ভাড়া করে চুলকাই। আরাম লাগে, মজা লাগে। দুই প্যান্টের হাত দিয়ে নিচে চিপা চাপা দিয়ে ভাই চুলকানো শুরু করেন। প্যান্ট আছে ঠিকই ভাই, প্যান্টের পকেট নাই। শার্ট প্যান্ট ইন করে ভাই গেছেন আপনি অফিসে বসের কথা শুনতে। অফিসে বসের সামনে আপনি বসে আছেন, ঠিক ওই সময় বস আপনাকে নানান ভিতর প্রশ্ন শুরু করছে, আপনি উত্তর দিতে পারছেন না। কে উত্তর দিবেন? আপনি তো টেবিলের নিচে হাত দিয়ে ভাই আরাম করে চুল কাছেন। আহা ওহো ইহি। দুনিয়ার কোনো হুঁশ আপনার মাঝে নাই? আছে? নাই। লজ্জার কিছু নাই ভাই। আমার এই কোম্পানির মলম, লাকি মলম, লাকি মলম, লাকি মলম শুধুমাত্র সেই সব ভাইদের জন্য যাদের ঘরে কোনো হুঁশ নাই, সংসারে অশান্তি, বাপে চুলকায়, পোলা চুলকায়, কাকা চুলকায়, কাকি চুলকায়, শালা চুলকায়, শালি চুলকায়, ভাই গোষ্ঠী শুদ্ধ চুলকায়। ঠিক কিনা বলেন? আপনাদের জন্য আছে ভাই আমার এই লাকি মলম, লাকি মলম, লাকি মলম। এই অন্ধ ভাইটিকে দুটি ফাইল দেন। অন্ধ ভাই দুটি ফাইল পাবে, হাত উঁচা করো। আমার দুইটা লাগবে।